আল্লাহ তাআলা রোজাদারদেরকে স্পেশাল 10টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? যা অন্য কোন ইবাদত আল্লাহ তাআলা দেন। নাম্বার 1, 1 নম্বর আল্লাহ তাআলা রোজাদারদের জন্য দিয়েছেন তাকওয়া অর্জন শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, হজ করবেন, এর মধ্যে তাকওয়া নেই, কিন্তু তাকওয়া আছে রোজার মধ্যে। কিসের মধ্যে? রোজার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। যদি মানুষেরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে, আয় তাওবা, আমার কাছে তওবা করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন আকাশ এবং জমিন থেকে বান্দাদের জন্য সমস্ত রহমত এবং বরকতের দরজা আমি খুলে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে আমরা পাইলাম রোজাদারদেরকে আল্লাহ তাআলা স্পেশাল যে জিনিস দিয়েছেন সেটা তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ একটা মাধ্যমে রোজায় দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা দিয়েছেন এই রোজার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তি যারা রোজা রেখেছে, কাল কিয়ামতের ময়দানে এই রোজা স্বয়ং আল্লাহ তাআলার বান্দাদেরকে তাদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অন্য কোন ইবাদতে বলা হয়নি যে নামাজ পড়লে নামাজে বলবে যে আসো আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব, হজে বলবে না আমি তোমাকে জান্নাত দিব, কিন্তু একমাত্র ইবাদত যে ইবাদত রোজা, রোজা বলবে আই মানাতুত তাআম ওয়াস শাহাওয়াত, রোজা বলবে আল্লাহ তাআলা সারা দিন আপনার বান্দারা না খেয়ে থেকেছে, আপনাকে ভয় করে চলেছে, আপনি তাকে maaf করে দিয়ে জান্নাত দান করুন। বলি সুবহানাল্লাহ। আর কিয়ামুল লাইল বলবে যে রাত্রি বেলায় ওনাকে আমি ঘুমাতে দেইনি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, হে আল্লাহ তাআলা আপনার বান্দাকে আপনি maaf করে দিন, জান্নাত দান করুন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রোজার বেলায় কিন্তু বলা হয়েছে কিয়ামতের দিনে রোজা কিন্তু আল্লাহর দরবারে সুপারিশ করবে। নাম্বার 3, রোজার সমকক্ষ কোন ইবাদত এই পৃথিবীতে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কাজ বলে দিন, এমন একটা ভালো কাজের কথা বলে দিন। তখন বিশ্বনবী বললেন যে আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লা, তুমি রোজা রাখো, কারণ রোজার সমতুল্য কোনো আমল নেই। জোরে বলি সুবহানাল্লাহ। রোজার সমতুল্য কোনো আমল আপনি খুঁজে পাইবেন না। 4 নম্বর, যে রোজা রাখলে আল্লাহ তাআলা স্পেশাল রোজাদারদের তামাম জীবনের গুনাহ খাতা maaf করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন রোজাদারদের যে স্পেশাল 10টা জিনিস দিয়েছে, অন্য কোন ইবাদতের বেলায় কিন্তু আল্লাহ তাআলা বলেননি যে এই ইবাদত করলে তার জীবনের গুনাহ খাতা maaf। 5 নম্বরে রোজাদারের দোয়া কখনো বৃথা যায় না। যে কোনো সময় রোজাদার যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে সালাসা দাওয়াতুন লা তারুদ্দু, 3 শ্রেণীর লোকদের দোয়া ফেরত দেওয়া হয় না। কোন কয় শ্রেণী? 3 শ্রেণী। নাম্বার 1 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালা, পিতামাতা দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? আল্লাহ। 2 নম্বর হচ্ছে দাওয়াতুল লিসাইম, রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। 3 নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিররা যদি কোনো দোয়া করে সেই দোয়া কবুল করেন কে? আল্লাহ। আরেকটা হাদিসে বলা হয়েছে দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে জিহাদের ময়দানে রোজা জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার 70 খরিকা, যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে একদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবে, সেই ব্যক্তিকে 70 বছরের থেকে জাহান্নামের থেকে দূরে রাখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজার ফজিলত এবং মর্যাদা কম না বেশি? অনেক বেশি। এই রোজার ফজিলত রয়েছে। 7 নম্বর, যেহেতু অনেক দলিল রয়েছে আমরা সংক্ষেপে বলছি, সময় শর্ট। 7 নম্বরে রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দান করবেন। বলি সুবহানাল্লাহ। অন্য কোন প্রতিদান আল্লাহ নিজেই দিবেন না, রোজার প্রতিদান আল্লাহ দিবেন। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে যে রোজা আমার জন্য আমার বান্দারা রাখে, আমি আমার বান্দাদের পুরস্কার নিজ হাতেই দিয়া দেব। বলি সুবহানাল্লাহ। 8 নম্বর, রোজাদারদের জন্য বিশেষ মর্যাদা সম্পূর্ণ লাভ করবে জান্নাতে। জান্নাতে এমন একটা ঘর রয়েছে, এমন একটা বিল্ডিং রয়েছে যে বিল্ডিংটা জান্নাতীরা
জান্নাতের ভিতর থেকে দেখবে, বাইরে সবাই দেখা যাবে, আবার বাইরে থেকে ভিতরে দেখা যাবে। এমন স্বচ্ছ পরিষ্কার এমন বিল্ডিং জান্নাতীদেরকে, রোজাদারদেরকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মর্যাদা আল্লাহ তাআলা রোজাদারদের জন্য দিবেন। 9 নম্বর হচ্ছে জান্নাতে রোজাদারদের জন্য একটা দরজা স্পেশাল আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তার নাম হচ্ছে রায়্যান। তার নাম কি? রায়্যান। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু আর-রায়্যান। ওই জান্নাতের ওই দরজা দিয়ে, জান্নাতি ওই দরজা রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলা জান্নাতি অর্থাৎ রমজানের রোজা যারা রাখে রোজাদারদেরকে শুধুমাত্র ওই দরজা দিয়ে প্রবেশ করাইবেন, অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। যারা রোজা রাখতেছেন, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত পালন করছেন। নূহ আলাইহিস সালামের সময়ের মতন যদি রোজা হতো যে বছরে মাত্র 2 দিন বাদে আর সারা মাস রোজা রাখতে হতো, এইরকম যদি কঠিন আমাদের বিধান থাকতো, তাহলে তো অবস্থা একজন মানুষ রোজা থাকতো কিনা আমি জানি না। এই কঠিন বিধান থেকে যখন আল্লাহ তাআলা কোরআনে 2 নম্বর সূরা 2 নম্বর পরে সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করলেন, তখন জানিয়ে দিলেন সুম্মা নানসাক, যখন সমস্ত বিধান রহিত হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা একটা মাস আমার বান্দাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কত ভালোবাসেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা, একটা মাস রোজা ফরজ করে দিয়েছেন। 10 নম্বর হচ্ছে রোজা জৈবিক তাড়নাকে দমন করে। আপনার মধ্যে যে অহমিকা রয়েছে, আপনার মধ্যে যে হিংসা ভাব রয়েছে, যে বিভিন্ন রয়েছে, এই কুপ্রবৃত্তি রয়েছে, এটা একমাত্র দমন করতে পারে রোজা। কিসে দমন করতে পারে? রোজা।